আসসালামু আলাইকুম সবাইকে। এটা কিন্তু পিভিসি না, এটা কিন্তু কোনো সিরামিক না, এটা পলিইথিলিনের একটা কম্পাউন্ড। আসলে একটা স্পেশাল আয়রন মোল্ডের মাধ্যমে এই জিনিসটা আসলে ক্রিয়েট করা হয়। এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা ইকো ফ্রেন্ডলি, এবং এই প্রোডাক্টটা সাইজটা হয় আসলে 2 ফিট বাই 4 ফিট। আমাদের কাছে যে অ্যাভেলেবল প্রোডাক্টটা আছে এটা 50 mm থিকনেস। এটা কিন্তু খুব একটা লাইট ওয়েট একটা প্রোডাক্ট। এই টেক্সচারটা আসলে আমরা রেসিডেন্সিয়াল স্পেসে, স্পেশালি লাইক কোনো এক্সেন্ট ওয়াল, ড্রয়িং রুমের টিভি প্যানেল, দেন আমার ডাইনিংয়ে যদি আমি ধরি আমার মিররের ব্যাক প্যানেল, তারপর হচ্ছে বেডরুমে যদি আমি চিন্তা করি বেডের ব্যাক প্যানেল, দেন আমি যদি ফাউন্টেনের কথা চিন্তা করি আমি ফাউন্টেনে ইউজ করতে পারছি। আমি যদি চিন্তা করি যে আমি অফিস স্পেস যেটা আছে অফিস স্পেসে আমি ইউজ করতে পারছি। ইউজটা অনেক ভার্সেটাইল, আমরা এটা মাল্টিপল জায়গায় আসলে এটা ব্যবহার করতে পারবো। এটা কিন্তু সাউন্ড প্রুফিংয়ের একটা মেজর একটা কাজ করে। আমরা যারা স্টুডিও করছি তারা কিন্তু আসলে সাউন্ড প্রুফিংয়ের জন্য আমরা এই প্রোডাক্টটা আমরা ইউজ করতে পারি। দেন এটা কিন্তু আমার ইনডোর এবং আউটডোর বোথ সাইডে আসলে এটা অ্যাপ্লিকেবল। পিওর স্টোন সিরিজের মধ্যে অনেকগুলো সিরিজ আছে, এটার মধ্যে সবচেয়ে বেস্ট সিরিজ হচ্ছে পিওর মাশরুম সিরিজ। আমাদের স্টোন প্যানেলটা কিন্তু পিওর মাশরুম সিরিজের। আগে যেমন আসলে আমাদের যখন স্টোন ক্ল্যাডিং করতে হতো তখন কিন্তু আসলে এটা অনেক টাইম কনজিউমিং ছিল, অনেক বেশি কস্টলি ছিল, কিন্তু এখন আসলে এই জিনিসটা কিন্তু ইমপ্লিমেন্ট করাটা ইজ নট দ্যাট ডিফিকাল্ট। তো কীভাবে আসলে আমরা করব? আমরা যদি এই ওয়ালটা কাউন্ট করি, এই ওয়ালটার যে সাইজ আছে লেন্থ অ্যান্ড উইথ আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পর আমাদের এক একটা প্যানেলের সাইজ হয় 2 ফিট বাই 4 ফিট। সেই স্টোন প্যানেলটা নিয়ে আমরা ক্যালকুলেট করে আমরা একটা ডিজাইন প্যাটার্ন ক্রিয়েট করব যে আসলে আমি স্টোনটা কীভাবে লাগাবো। এটা যে কোনো ওয়ালে আসলে আমি খুব ইজিলি লাগাতে পারবো। এটা লাগানোর জন্য আসলে আমাদের কী কী লাগছে, এটা অনেকভাবে লাগানো যায়, কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট প্রসেসটা নিয়ে যদি আমরা কথা বলি, যারা আসলে কাঠের কাজ করে যে কাউকে দিয়ে আসলে আমি খুব ইজিলি ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। আর যেহেতু আমরা এই জিনিসটা নিয়ে কাজ করছি, আপনাদের যারা ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন হবে আমরা অবশ্যই আমাদের টেকনিক্যাল টিম দিয়ে আমরা আপনাদেরকে সাপোর্টটা দেবো। ডিরেক্টলি আমাদের ইম্পোর্ট হয়ে আসছে, সেটা কিন্তু 4টা অরিজিনাল কালারে অ্যাভেলেবল আছে। এটা লাইক স্নো হোয়াইট, লাইট গ্রে, ডিপ গ্রে অ্যান্ড চারকোল ব্ল্যাক। আমার পিছনে যে প্যানেলটা দেখছেন এটা কিন্তু আসলে চারকোল ব্ল্যাক, পিওর ব্ল্যাক কালার যেটা আছে। লাইক আমাদের থেকে অনেকে কিন্তু অনেক আর্কিটেক্ট ভাইরা নিয়েছেন, ঠিক আছে, ওরা কিন্তু আসলে এটা একটা কনসার্ন ছিল যে ভাই এটা কি কালার করা যাবে কিনা। ইয়েস ইউ ক্যান। ওয়াটার বেসড পেইন্ট, লাইক আপনি যখন এক্সটেরিয়র ইউজ করবেন, আপনি যদি মনে হয় যে না আমি এটা কালারটা চেঞ্জ করব, আপনি এটা ওয়েদার কোড করতে পারছেন। আপনি যদি ইনডোরে ইউজ করতে চান, লাইক আপনি যদি মনে হয় যে না আমি ইনডোর ইউজ করব, তখন কিন্তু আপনি ডোকো কালারটা ইউজ করতে পারছেন। এটা কিন্তু থিনারে কোনো প্রবলেম হচ্ছে না, এটা কিন্তু নন ক্র্যাকেবল একটা প্রোডাক্ট, এটা কিন্তু যথেষ্ট ডিউরেবল, এবং এটাতে আপনি ওয়াটার বেসড পেইন্ট এবং অয়েল বেসড পেইন্ট দুটোটা পেইন্টই আপনি করতে পারবেন। পেইন্ট করে অ্যাকর্ডিং টু আপনার ইন্টেরিয়র এনভায়রনমেন্ট, আপনার অ্যাটমসফিয়ারের সাথে আসলে যেভাবে সুইটেবল হয় সেভাবে আপনি প্লে করতে পারবেন। আগে যদি আসলে এই ধরনের একটা টেক্সচার ওয়াল ক্রিয়েট করতে হতো, তাহলে আমাদের একজন আর্টিস্টের শরণাপন্ন হতে হতো, যেটা আসলে অনেক টাইম কনজিউমিং। এই ধরনের স্টোন টেক্সচার ওয়াল ক্রিয়েট করতে গেলে মিনিমাম 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হতো। কিন্তু এখন মডার্ন ইনোভেশনের কারণে এই ধরনের একটা ওয়াল ক্রিয়েট করতে আমাদের কিন্তু অনেক কম খরচে আসলে আমরা জিনিসটা করে ফেলতে পারছি। লাইক এই ধরনের একটা টেক্সচার ক্রিয়েট করার জন্য ইনস্টলেশন সহ আমাদের খরচ হচ্ছে অনলি 800 টাকা পার স্কোয়ার ফিট। যে কোনো ধরনের কোয়ারিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। উই আর অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।